আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে কলকাতা ডিরেক্ট বাসে। আর ইনি হচ্ছে আমাদের সুপারভাইজার। বাসের ভিউটা, আমরা যাব হচ্ছে পদ্মা দিয়ে ডিরেক্ট কলকাতা, যেটি হচ্ছে আমাদের এই বাসটির মাধ্যমে আমরা যাব হচ্ছে ডাইরেক্ট কলকাতা, যেটা হচ্ছে আমাদের এই বাসটাই ইমিগ্রেশন কমপ্লিট করে আমাদের সাথে ও পারে যেও আমাদের সাথেই যাবে। একদম কলকাতায় আমরা যাবো এই বাসটি দিয়ে। এখন আছি আমরা পদ্মা সেতুর উপরে। পদ্মা সেতু দিয়ে কিন্তু রাতের ভিউটা অন্যরকমই, দেখতে তো ভালোই লাগে। আমি চলে আসছি সামনে, একটু দেখতে দেখতে ভিডিও করতে। দেখতে দেখতে পদ্মা সেতু পার করে ফেললাম। পদ্মা সেতু পার হয়ে চলে এলাম আমরা হোটেলে, মানে খাবার হোটেল, যেখানে বিদেশি দিচ্ছে আমাদেরকে। এই হোটেলটির নাম হচ্ছে সাম্পান। প্রায় ঢাকা কলকাতা গামী যেসব বাস আছে এগুলো এখানে বেশি থাকে। তো এটার বাইরের ভিউটাও ভালো, ভিতরের পরিবেশটাও ভালো। ওয়াশরুম গুলো মোটামুটি, খাবার দাবারও মোটামুটি চলে এভাবে। আমি মিষ্টিও খেয়েছিলাম, মিষ্টি গুলো ভালো ছিল। তো ঘুম থেকে উঠে দেখি আমরা অলরেডি চলে আসছি, মেবি 2টা থেকে চলে আসছিলাম। তো বাস থেকে বের হয়ে দেখি আমাদের সময় বাজে 2টা 18। আমাদের সামনে 3টি বাস। তো আবার বাসে উঠে ঘুমে গেলাম। ঘুম থেকে উঠে 4টা 15-তে, মানে অবাক করে দৃশ্য। মানে এত সকালে এত বড় লাইন, মানে কল্পনা করা যায় সকাল বলতে কি মধ্যরাতই বলা যায়। মধ্যরাতের ভিড়টা দেখেন, মানে ঈদের 2য় দিন কি অবস্থা আল্লাহ! শুধু এইটুক না, লাইন দেখেন, লাইন এখান থেকে পার হয়ে অনেকটা দূর চলে গেছে। লাইনটা এত দূরে চলে গেছে, আমি তো যাই দেখতে আসলাম। এটা হচ্ছে একদম বর্ডারের লাইন ক্রস করে, বর্ডারের সীমানা ক্রস করে গলি পর্যন্ত চলে গেছে। মানে রাতের বেলা এত মানুষ এইভাবে দাঁড়ায় আছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রাস্তায় পারা যাওয়ার জায়গা নেই। সামনে চিন্তা করলাম 3টা বাস, তার মানে আরো সিরিয়াল। কিন্তু না, আবার হচ্ছে সবার আগে আমাদের টিকিট ঢুকাবে, তারপর বাকিরা। ইমিগ্রেশন করার সাথে টিকিট ঢুকাইলো। ইন্ডিয়ান ইমিগ্রেশন, বাংলাদেশ ইমিগ্রেশন সব শেষ করে এটা হচ্ছে ল্যান্ড, আমরা ইন্ডিয়া ঢুকে গিয়েছি। এই দালাল ওই দালালকে টাকা পয়সা দিয়া, যারা যারা দালালের শিকার দিচ্ছেন কমেন্ট বক্সে জানান কে কত টাকা মাইন খেলেন। কষ্ট লাগলো এটাই যে বাংলাদেশ ইমিগ্রেশন নিজের সবকিছু ওকে, তারপরে টাকা খালি। আমার পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন থেকে তারা দালালের হাতে দিয়ে দিল। মানে হাসবো না কান্দবো বুঝতে পারতেছিলাম না। যাক, কি আর করার, যেহেতু আইসি পড়লাম, এই প্রথম এই শেষ। পোর্ট দিয়ে হয়তো আর আসা হবে না, অ্যাটলিস্ট বেনাপোল দিয়ে। তো এখন যাই। এই সাইডের গাছগুলো আমার খুবই ভালো লেগেছে, যেমন কত সুন্দর। আর রাস্তার এই সাইকেল যারা গেছে এরা তো সব এক একটা মনে হয় দল।
এদেরকে সাইড দিয়ে দিতে হবে। অতগুলো সেম, সবাই ডন, কেউ সাইড দিবে না। আজব। এখন এই সাইডে আরেকটি হোটেলে নামালো নাস্তার জন্য, ফুড পার্ক ফ্যামিলি রেস্টুরেন্ট। সকালবেলা ওদের দেশের খাবারগুলো খেলাম, ভালোই লাগলো। ওকে, এবারে বাইরে দেখতে দেখতে চলে এলাম কলকাতায়। অবশেষে মারুতি স্ট্রিটে আমাদেরকে নামাচ্ছে। তো আশেপাশের হোটেলগুলো মনে হয় অনেক ভিডিও দিয়ে দেখছেন, তো হচ্ছে আমি হোটেলের ভিডিও করবো না। এইগুলোর ভাড়া দেখা যায় 1000 থেকে 5000-এর মধ্যে, খুব ভালো